ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৬ রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, সিকিম ও ত্রিপুরা এই মুহূর্তে ভয়াবহ দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নদীর পানির উচ্চতা দ্রুত বাড়ছে, সৃষ্টি হয়েছে ভূমিধস, ভেঙে গেছে সড়ক যোগাযোগ, ভেসে গেছে ঘরবাড়ি। এই সংকট যতটা ভারতের তার চেয়ে কম নয় বাংলাদেশের জন্য। কারণ ইতিহাস বলছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে যখন বৃষ্টি হয় কিংবা পাহাড়ি ঢল নামে, তার সরাসরি ধাক্কা এসে পড়ে বাংলাদেশে। এসব অঞ্চলে প্রবাহিত নদীগুলো তিস্তা, ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা ভারতের উজানে অবস্থিত। ফলে সেখানকার অতিরিক্ত পানি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। এই মুহূর্তে ভারতের সিকিম ও আসামে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং যেভাবে নদীর পানি বাড়ছে, তাতে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, নেত্রকোনা ও ব্রহ্মপুত্র তীরবর্তী এলাকাগুলো বড় ধরনের বন্যার ঝুঁকিতে রয়েছে। ভারত যদি হঠাৎ করে ব্যারেজ বা জলাধার খুলে দেয়, তাহলে বাংলাদেশের নদীগুলোর পানির স্তর কয়েক ঘন্টার মধ্যে বিপজ্জনক হারে বেড়ে যেতে পারে। ভেসে যেতে পারে ফসলের জমি, ডুবে যেতে পারে ঘরবাড়ি, গ্রাম থেকে শহর সবখানেই দেখা দিতে পারে মানবিক বিপর্যয়। বিদ্যুৎ, সুপেয় পানি, খাদ্য, ওষুধ সবকিছুর সংকট দেখা দিতে পারে হঠাৎ করে। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে শিশু, বৃদ্ধ ও দরিদ্র জনগোষ্ঠী। বিশেষজ্ঞরা বলছেন, এখন আর দেরি নয়, প্রস্তুতির সময় এখনই। স্থানীয় প্রশাসনকে সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি বাড়াতে হবে। পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে একযোগে কাজ করতে হবে।